7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এই রেসিপিটির জন্য প্রথমে এখানে আমি 3টি খেজুর নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কয়েকটি চীনা বাদাম এবং সাথে নিয়ে নিয়েছি কয়েকটি কিশমিশ। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর বাদামের উপরের আবরণ পরিষ্কার করে নিয়েছি এবং সবগুলো এখন একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এই যে পানিগুলো দেখছেন, এই পানিগুলো ফেলে দিব না, এগুলো পরে কাজে লাগবে। তো এখন সবগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, একসঙ্গে সবগুলো ব্লেন্ড করে নেব। সামান্য একটু পানি সাথে দিয়ে দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ঢাকনাটি খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে ব্লেন্ড করে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো রান্না করতে কোনো রকম চিনি ব্যবহার করব না, কারণ খেজুর এবং কিশমিশে ন্যাচারালি পর্যাপ্ত মিষ্টি রয়েছে। তো এগুলো রান্না করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সবগুলো ঢেলে দিয়েছি এবং এগুলো 2-1 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে এখন এখানে বাদাম কিশমিশ ভেজানো পানি দিয়ে দিব। যেহেতু এগুলো ব্লেন্ড করা, সেহেতু খুব বেশি এখানে পানি প্রয়োজন হবে না। সেদ্ধ করতে যতটুকু পানি দরকার সেই পর্যন্তই পানি দিয়ে দিব। নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এগুলো ভালোভাবে বলক না আসে এবং এই ফেনাগুলো ভালোভাবে মিলিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এ পর্যায়ে বাচ্চারা যেরকম খায় সেরকমটাই রেখে এরকমই খাওয়াতে পারেন, তবে আমি এখানে সুজি অ্যাড করব। এখানে 1/2 চা চামচ সুজি দিয়ে দিলাম আমি। সুজিটা অ্যাড করার পর এগুলো শুকিয়ে খুব ঘন হয়ে এসেছে এবং সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, পানিটা কমিয়ে এসেছে। এখানে এ পর্যায়ে আবারও 1/2 কাপের মতো পানি অ্যাড করব সুজিটা সেদ্ধ করার জন্য। পানির পরিবর্তে এখানে আপনারা গরুর দুধ অ্যাড করতে পারেন। 1 বছরের নিচে বাচ্চার বয়স হলে এখানে গরুর দুধটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে বাচ্চা যে ফর্মুলা দুধ খায় সেই দুধটা অ্যাড করতে পারে। এখন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে পরিবেশন করব। যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে বা খায় সেরকম করে নামিয়ে নিলে হবে। আমি এভাবে রেখেছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।